হচ্ছে গিয়ে সানডে, আর যথারীতি আমি সেজে গুজে রেডি হয়ে গেছি। আজ একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। খিদিরপুরে জগন্নাথ মন্দিরটা অনেক দিন হয়েছে, অনেক ভিডিও আছে, অনেক ছবি আছে ইন্টারনেটে, বাট আমার কোনোদিন সৌভাগ্য হয়নি ওখানে যাওয়ার। তো আজকে সময় পেয়েছি, সুযোগ পেয়েছি, তাই রেডি হয়ে বেরিয়ে পড়ছি আজকে জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য। আশা করি তোমাদের এই ভিডিওটাও ভালো লাগবে। যদিও ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যেও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করো, তোমাদের সাপোর্টের কিন্তু খুব রিকোয়ারমেন্ট থাকে। তো চলো ঝটপট, আর বেশি কথা তোমাদের সাথে বলবো না, বোর করবো না তোমাদেরকে। এবারে আমার এই জার্নিটা স্টার্ট করা যাক। আশা করছি যে তোমাদের এই ব্লগটাও ভালো লাগবে। জগন্নাথ দেবের মন্দির খোলা থাকে বিকেল 4টে থেকে, এখন বাজে 3টে। বেরিয়ে তো পড়লাম, কিন্তু আকাশের মুখ কিন্তু ভার হয়েই রয়েছে। বর্ষাকালে তো বৃষ্টি হবে, তা বলে কি ঘরে বসে থাকবো? তো যখন বেরিয়ে পড়েছি, আগে যা কিছু হবে দেখা যাবে। কি বলো তোমরা, ঠিক বললাম না? কলকাতার জগন্নাথ মন্দির কলকাতার খিদিরপুর বন্দরের উপকণ্ঠে কলকাতা পৌর সংস্থার 108 নম্বর ওয়ার্ডে 2002 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। অবশ্য 1967 খ্রিস্টাব্দ হতে বন্দর এলাকার ভক্ত শ্রমিকেরা জগন্নাথ দেবের পূজার সূত্রপাত করেন। শ্রীক্ষেত্রের আদলে কলকাতায় এই মন্দির নির্মিত হয় বহু মানুষের বহু বছরের কঠোর পরিশ্রম এবং আর্থিক সহায়তায়। মহাপ্রভু শ্রী জগন্নাথ, শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রা এবং সুদর্শন চক্র এই মন্দিরের ঐতিহ্য মেনেই পূজিত হন। সেই সঙ্গে মন্দির প্রাঙ্গণের প্রবেশপথের পাশে নির্মিত বট মঙ্গলা দেবীর মন্দিরে মা মঙ্গলার পুজো করা হয়। 1999 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এই মন্দিরে। ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় পুরীর জগন্নাথ মন্দির থেকে পূজারী দল এসেছিলেন। তারা শিলান্যাসের পাশাপাশি মহাযজ্ঞের অংশ নেন মঙ্গল কামনায়। অবিকল পুরীর জগন্নাথ মন্দিরের আদলে গড়ে তোলা হয় এই মন্দিরটি। পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে এই মন্দিরেরও সিংহ দরজায় রয়েছে অরুণা স্তম্ভ। অরুণা স্তম্ভ থেকে 18টা সিঁড়ি উপরে স্থাপিত হয়েছে গেরুদা স্তম্ভ। গেরুদা স্তম্ভের পরেই হচ্ছে মন্দিরের মূল দরজা। সাদা ও বেলপাথরের বিশ্বমানের স্থাপত্যে ভগবান বিষ্ণুর 10 অবতার চিত্রিত হয়েছে। মন্দিরে চতুর্থা মূর্তি তৈরি করেছিলেন খুরদার পাথরের রাজমিস্ত্রি হাদু মহারানা। 2003 খ্রিস্টাব্দে মূল মন্দিরের রত্নবেদিতে স্থাপন করা হয় মহাপ্রভু শ্রী জগন্নাথ, শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রার বিগ্রহ। মূল মন্দিরের চারপাশে খোদাই করা রয়েছে শ্রী গণেশ, দেবী সরস্বতী, মহাবীর হনুমান, সূর্যনারায়ণ, মা বিমলা, মা লক্ষ্মী এবং ভগবান শিবের মূর্তি। আমি রথযাত্রার পরে এই মন্দির দর্শনে গেছিলাম, তাই জন্য পুজো দিতে পারিনি। নয়তো এই মন্দিরটি সপ্তাহের সমস্ত দিনই ভক্তদের জন্য খোলা থাকে। তবে দর্শনের সময় সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে রাত 9টা। প্রতিদিন সূর্যাস্তের সময় সন্ধ্যা আরতি হয়। ভোগ নিবেদন করা হয় প্রতিদিন দুবেলা, বেলা 12:30টায় একবার এবং রাত 8:30টায় আরেকবার। রথযাত্রার পরে যাওয়ার দরুন আমরা এই মন্দিরের আসল বিগ্রহ দেখতে পাইনি। এছাড়াও মন্দিরে 1000-এরও বেশি ধর্মীয় পুস্তকের সংগ্রহ রয়েছে শ্রী জগন্নাথ গ্রন্থাগারে। প্রথমেই বলেছিলাম যে রথযাত্রার পরে আমরা গেছিলাম এই মন্দিরে, সেই জন্য মন্দিরটি প্রায় পুরোটাই ফাঁকা। খুব কম সংখ্যক মানুষই এসেছিল সেদিনকে, তাই বেশ ফাঁকা ফাঁকা ভালোভাবেই মন্দিরের চারপাশটা আমরা ঘুরে দেখলাম।
মন্দিরের ঠিক পিছনে একটি চাতালের মতো জায়গা আছে, সেখান থেকে দাঁড়িয়ে মন্দিরটাকে খুবই সুন্দর দেখতে লাগছিল। তার সাথে আজকে আকাশে এত সুন্দর মেঘের আনাগোনা, তোমরা ছবিটা দেখেই বুঝতে পারছো। কিছুক্ষণ সেই চাতালে বসে সময় কাটালাম, বেশ ভালোই লাগছিল এখানে বসে সময় কাটাতে। তার সাথে সাথে কিছু ছবিও তুললাম। এবার পালা বেরিয়ে যাওয়ার, কারণ আকাশের মুখ ভার হতে শুরু করেছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। রথযাত্রা উপলক্ষে এই জায়গাটা পুরো কভার করে দেওয়া হয়েছিল। এই ছিল খিদিরপুরের জগন্নাথ মন্দির। হ্যাঁ, পুজো দিতে হয়তো পারলাম না, পরবর্তীকালে একদিন আসবো, তখন এসে পুজো অবশ্যই দিয়ে যাব। তোমাদের মধ্যে কারা কারা এই মন্দিরে এসে গেছো অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আসার সময় দেখেছিলাম পাশে দুটি মহাদেবের মন্দির ছিল, তো বেরানোর পর প্রথমে এই মন্দিরে গেলাম, তারপর ওখান থেকে বেরিয়ে পাশে আরেকটা মন্দির ছিল বাবা মহাদেবের, সেখানে দর্শন করলাম। এটা হলো মহাকালেশ্বর মন্দির, ঠিক জগন্নাথ মন্দিরের পাশেই অবস্থিত এই বাবা মহাদেবের মন্দিরটা। এখানেও গেলাম, তখন এখানে বাবার আরাধনা চলছিল, তার সাথে সুযোগও পেলাম এখানে বাবার মাথায় জল ঢালা। पतिपते हर हर महादेव। ওখান থেকে বেরিয়ে ভেবেছিলাম আমরা একটু স্প্ল্যানেটে যাব টুকটাক কিছু কেনাকাটা করতে, কিন্তু যেতে যেতেই এমন মুষলধারে বৃষ্টি নামলো, ভাবলাম আর কিছুই করা যাবে না। স্প্ল্যানেডে তো চলে এলাম, কিন্তু বৃষ্টির জন্য মেট্রো স্টেশনে ঠাঁই নিতে হলো। কিছু করার নেই, যতক্ষণ না বৃষ্টি শেষ হচ্ছে ততক্ষণ আর কিছুই করা যাবে না। বৃষ্টি শেষ হতে হতে প্রায় অনেকটাই টাইম লাগলো, তাই একটু এদিক ওদিক ঘুরে টুকটাক কিছু খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম। আজ এই যে অবধি কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে যেও। আর যদি নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি জানি আমার ভিডিও দিতে একটু দেরি হচ্ছে, আমি চেষ্টা অতি অবশ্যই করবো চটজলদি ভিডিও দেওয়ার। আমি একটা নতুন সিরিজ শুরু করেছি, যেটা হচ্ছে পার ডে মিনি ব্লগ দেওয়ার 30 ডেজের একটা চ্যালেঞ্জ। তোমরা মিনি ব্লগগুলো দেখো এবং কমেন্টে জানিও কেমন লাগছে তোমাদের। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, টাটা।